সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যন্ত অঞ্চল থেকে আমি এই ভিডিও কভার দিচ্ছি। এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম সেনাবাহিনীর বক্তব্যটা একটু অনুধাবন করার জন্য। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেব গতকালকে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, আমি একটা কথা বলতে চাই, আমরা যারা সাধারণ জনগণ, ওনার বক্তব্যে আমাদের তেমন কোনো মনে হয় টেনশনের কারণ নেই। তবে রাজনীতিবিদরা যারা ওনার বক্তব্য বোঝেন নাই, তাদের সামনে মাথায় হাত, এটা স্পষ্ট। আমি বলবো, বাংলাদেশে পরিবর্তনটা শুধুমাত্র আন্দোলন সংগ্রাম করে নাই, আসমান থেকে একটা অর্ডার হয়তো এসেছে, এটা নিশ্চিত। যে দেশে আমরা 98% মুসলমানের দেশ ধরি, এই মুসলমানের রাষ্ট্রে নেতৃত্বে সামনে অবশ্যই আল্লাহর তরফ থেকে আসবে। আমাদের কথাগুলো শুনে কেউ আবার আমাদেরকে জামাত শির মনে করবেন না, এটা বাস্তবতা। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে যায়, ওরা এমনি এমনি ছেড়ে দেয় নাই। এই রাষ্ট্রকে বহুদিন সুযোগ দিয়েছে রাজনীতিবিদদেরকে, ওরা সঠিক পথে সঠিকভাবে চালানোর জন্য। যেহেতু ওনারা চালায় নাই, আল্লাহ এই রাষ্ট্রের দায়িত্ব মনে হয় আর কোনো রাজনীতিবিদদের হাতে এমনি এমনি ছেড়ে দিবে না। তাকে মুসলেখা নিয়ে, ওই রাজনীতিবিদদেরকে আল্লাহর তরফ থেকে কোনো না কোনো মুসলেখা নিয়ে তারপর ছেড়ে দিতে পারে। আরেকটা কথা বলে রাখি, যারা বিগত আমলে বিভিন্ন রকমের সুবিধা অর্জন করেছেন, দলের উচ্চ পদে থেকে বিভিন্ন রকমের সুবিধা ভোগ করেছেন, তারা গত 8 মাসে চিহ্নিত হয়ে গেছেন। এবং ওদেরকে চিহ্নিত করার জন্যে মনে হয় আল্লাহর তরফ থেকে কৌশল। সম্ভবত ওনারা ছাঁটাই হওয়া পর্যন্ত বা ওনাদের কোনো বিহিত হওয়া পর্যন্ত রাষ্ট্রের ক্ষমতা আল্লাহর তরফ থেকে কারো কাছে আসবে না। এটা আমার একটা মতামত। আপনারা যদি আমার মতামতের সাথে সমর্থন দেন বা ভালো লাগে, আমার লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ সেনাবাহিনী জিন্দাবাদ, বাংলাদেশ সাধারণ মানুষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।